এই একটা দিন, রবিবার। সারা সপ্তাহের মুখ চেয়ে থাকা। সপ্তাহে ৬ দিন সকাল ৮টা থেকে রাত ৭টা করি। ভালো লাগে না। মাঝে, মাঝে গা জ্বালা করে। কিন্তু ওই যে পুরুষালি জেদ, কজন লোক আর শুধু পয়সার জন্যে খাটে। খাটে লোকে জেদের জন্যে। আমি পারি, ভালো করে পারি এটাই প্রমাণ করার জন্যে। জিতেনবাবু একদিন বলেছিলেন, তখন আমি ছেলেমানুষ, সবে ইঞ্জিনিয়ারিং পাশ করে কারখানায় ঢুকেছি। বলেছিলেন প্রফেশনাল ফার্মে গুডউইল নিজের তৈরি করে নিতে হয়। বাপ কাকার নামে চলে না। মামা বড় ইঞ্জিনিয়ার বলে লোকে আপোষে ভাগ্নেকে বড় ইঞ্জিনিয়ার বলবে না। মানে কটাক্ষ করে এমনভাবে কথাটা বলেছিলেন যে মনে লেগেছিল। ভেবেছিলাম মামা বেঁচে খাবো, এই বা কেমন কথা। যে নিজের পরিচয়ে পরিচিত নয়, নিজের মর্যাদায় প্রতিষ্ঠিত নয়, সে আবার পুরুষ কিসের? ব্যাস, ওই যেতেই গেল। মাথার চুল পাতলা হলো, চোখের কোনায় কালি জমল। চেয়ারে বসে বসে তলপেটে চর্বির আস্তরণ পড়তে লাগলো। বিনিময়ে বুকের কোনায় হয়তো কিছুটা আত্মবিশ্বাস জন্মালো। সত্যি বলতে কি, এরকম সাফল্যে আত্মপ্রসাদ হয়তো আছে, কিন্তু আনন্দ নেই। বর্তমানটাকে পদদলিত করে নিজেকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করলাম বটে, কিন্তু কখনো কখনো কাজের ফাঁকে ফাঁকে টেলিফোনের রিসিভার কানে ধরে কোনো কলোয়ারের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ দূর দিগন্তে মনে মনে ছুটির ছবি দেখি। কানে নিচু গ্রামের ছুটির বাজনা বাজতে শুনি। তখনই মনটা কেঁদে ওঠে। ইচ্ছে করে গ্যাডলি ড্যান্ড ঘোষ কোম্পানির মুখে লাথি মেরে কাচের জানলা ভেঙে কোনো পাখি হয়ে উড়ে চলে যাই। কোনো সমুদ্র কিনারে, অনেকদিন আগে যাওয়া গোপালপুরে, যেখানে আসন্ন সন্ধ্যার করুণ সুগন্ধি স্লানিময় সুনীল আকাশের পটভূমিতে শ্বেতা ফেনার বুদবুদ মেখে কেবলমাত্র নিজের আনন্দেই নিজে উড়ে বেড়াই। যেখানে আমার কোনো কর্তব্য নেই, আমার উপর কারো দাবি নেই। ইচ্ছে করে নিজের মনের ইজেল বালুবেলায় সাজিয়ে অবসরে পাস্টেল কালারে খুশির তুলিতে ছবির পর ছবি আঁকি। রবিবারের ক্লাব গানে একটা মেলা মেলা আবহাওয়া আছে। শাড়ি দিয়ে সকলে বন্দুক দেখে নিচ্ছে। প্রথমে স্কেট শুটিং, পরে ট্র্যাপ শুটিং হবে। শুটিং পজিশনে দাঁড়িয়ে উড়ন্ত ডিস্কে গুড়িয়ে দেবার একটা আনন্দ আছে। মনে মনে অবস্থিত আমি যা পছন্দ করি না, আমি যা ঘেন্না করি, আমি যা সইতে পারি না, সেই সব কিছুকে আকাশ থেকে গুঁড়ো গুঁড়ো ধুলোর সঙ্গে পড়তে দেখি। ভারী আনন্দ লাগে। সুগত হাই হাউসের নিচে গাড়ির উপর দাঁড়িয়ে ওর পাখিকে ডাকলো। শটগানটা ডান থাইয়ের উপর বসিয়ে শক্ত করে ধরে ডাকলো, ফুল। অমনি হাই হাউস থেকে মাটির ডিস্ক বেরিয়ে গেল মেশিনে সাই করে। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, মুহূর্তের মধ্যে দূরে চলে যাচ্ছে। দুম। আকাশে গুঁড়ো হয়ে গেল। নীল আকাশের পটভূমিতে এক মুঠো কালো ধুলোর মেঘ ফুটে উঠে বৃষ্টি হয়ে নিচে পড়ল। এবার লো হাউসের পাখি আসবে। সুগাত রেডি হয়ে বলল, ফুল। নিচ দিয়ে এবার সামনে থেকে উড়ে এলো কাদার ডিস্ক। এল এল এল, একেবারে সামনে। ধুম। আবার গুঁড়ো হয়ে গেল। এবার ডাবল। একসঙ্গে হাই এবং লো, দুদিক থেকে দুটি পাখি উড়ে এলো। দূরে যাওয়া পাখিকে আগে মেরে কাছে আসা পাখিকে পরে মারতে হবে, এটাই নিয়ম। দুম দুম, আবার দুটো। পাখিরা গুঁড়ো হয়ে গেল। বন্দুকের ইজেক্টরটা মাঝে মাঝে জ্যাম হয়ে যাচ্ছিল। ব্রিজটা খুলে দেখছি, এমন সময় জ্যোতি এসে ফিসফিস করে কানের কাছে বলল, রিজুদা, গাড়িটা দেখছ? প্যাভিলিয়নের পাশে চেয়ে দেখো। চেয়ে দেখলাম, একখানা গাড়ির মতো গাড়ি বটে। একটা চাপা রঙের জাগুয়া স্পোর্টস কার প্যাভিলিয়নের পাশে দাঁড়ানো। ভালো করে দেখার আগেই সুগাত ডাকলো, রিজু, কি হলো, এসো। আমি বললাম, আমার বন্দুকের রিজেক্টর খারাপ হয়ে গেছে। ও ধমকে বলল, ঝামেলা করো না, এসো। সুগতর অভিযোগ আছে, এই দিনগুলো আমি সিরিয়াসলি অনুশীলন করলাম না কেন। কেন জানি না, প্রতিযোগিতায় আমি নামতে চাই না কারোর সঙ্গে, কোনো ব্যাপারেই। এই প্রতিযোগিতা পেটের জন্য করতে হয়, তার কথা স্বতন্ত্র। যে প্রতিযোগিতায় না নেমে উপায় নেই, কিন্তু তাছাড়া অন্য প্রতিযোগিতায় নামার শখ আমার নেই। এই এক প্রতিযোগিতাতেই আমি হাঁপিয়ে গেছি, ফুরিয়ে গেছি। বরং জীবনের অনেক ক্ষেত্রে অনুধাবনে ঢুকে পড়ে রং রুটের মধ্যে যেটুকু মজা লুটে নিতে পারি, সেটাই দৈনন্দিন প্রতিযোগিতার গ্লানি ঢেকে রাখার জন্য প্রয়োজন আমার। আমি পারি না, প্রতিযোগিতায় হেরে যাবার জন্যই আমি জন্মেছিলাম। তবু সুগত আমায় ভালোবাসে, তাই বলে। কজনই বা ভালোবাসে? এত বড় পৃথিবীতে কজনই বা কাছ থেকে চেনে, জানে এবং বোঝে? সেই মুষ্টিমেয়দের মধ্যে সুগত অন্যতম, আমার জঙ্গলের বন্ধু। কোনো রকমে একটা ডিটেল ছুঁড়ে দৌড়ে গিয়ে দাঁড়ালাম গাড়িটার পাশে। জ্যোতি আগেই গেছে, রঞ্জনও গুটি গুটি এলো। গাড়ি একখানা, এয়ার কন্ডিশন তো বটেই,
যেমন চেহারা তেমনি গড়ন। টায়ারগুলো মোটা মোটা। একজোড়া সাইলেন্সার চকচক করছে। দরজাটা খুলে যেখানে খুশি ছেড়ে দিলে সেখানেই আটকে থাকে, ধরে থাকতে হয় না। রঞ্জন গাড়িটার গায়ে ঠোঁট লাগিয়ে চু শব্দ করে একটা চুমু খেলো। জ্যোতির চোখ দুটো জ্বলজ্বল করতে লাগলো। গাড়িটার পিছনের কাচের এক কোণে অ্যাম্বাস করে নাম লেখা রয়েছে, লাভ ইন দ্য আফটারনুন। গাড়িটার মালিককে আমরা চিনি। বেটেখাটো গর্বিত চেহারা, পাঞ্জাবি ভদ্রলোক, মিস্টার সিধু। অনেকে ব্যবসা ট্যাবসা আছে। জ্যোতি ডাকতো বিধুমুখী। ভদ্রলোকের এরকম আরও গোটা 5-7 গাড়ি আছে। একদিন একটা একটা নিয়ে আসে। আমরা আমাদের ঝরঝরে অ্যাম্বাসেডর এবং জ্যোতির 2.5 পাক ফলস স্টিয়ারিংয়ের জিপে বসে 8 চোখা গাড়িগুলোকে রোজ দেখি, আর খুবই হিংসায় পাটকাঠির মতো দাও দাও করে জ্বলি। একটি গাড়ির দাম 1.25 লাখ 1.5 লাখ। টেস্ট ট্রেডিং কর্পোরেশন থেকে কেনা ভদ্রলোক। হঠাৎ রঞ্জন বলল, জ্যোতি, তুই চিনে খেতে খুব ভালোবাসিস না? এই প্রশ্নে জ্যোতি চমকে বলল, কেন? এর মানে কি হলো? রঞ্জন একটু ভেবে বলল, তোর জিভ যদি তুই ওই গাড়ির ঘাড়ে তুলে দিতে পারিস কখনো, তো তোকে 3 দিন চিনে খাওয়াবো। জ্যোতির চোখ দুটো জলজল করে উঠল। চিনে খাবার লোভে নয়, এতক্ষণে ব্যাপারটা বুঝেও আমিও বুঝেছি। বললাম, আমিও তো 3 দিন চিনে খাওয়াবো। জ্যোতির চোখ দুটো আবার জলজল করলো, দপদপ করতে লাগলো। বলল, গাড়িটার বাম্পার দেখেছো কেমন নিচু? জিপকে একবার ঘাড়ে চড়াতে পারলে পিছনের কাচ এবং এয়ার কন্ডিশনার ভেঙে একেবারে সিটের উপর পৌঁছে যাবে। ওই অবধি বলেই হঠাৎ মুষড়ে পড়ে বলল, কিন্তু তা হবার নয়। এ গাড়ির যা স্পিড, এ তো ক্যাঙ্গারুর মতো দৌড়াবে। এ গাড়িকে পিছনে ফেলে দিয়ে ধরা জিপ গাড়ির কর্ম নয়। তবে সেন্ট্রাল অ্যাভিনিউতে সামনাসামনি যদি কোনোদিন পাই, তো জয় বজরঙ্গ বলি জয় বলে একেবারে মুখোমুখি লড়িয়ে দেব। তারপর যা হোগা সো হোগা। আমি বললাম, সামনাসামনি মারলে তো সামনের সিটের লোক মরে যেতে পারে। জ্যোতি বলল, তা তো পারেই। তুমি বেশ কথা বলছো বটে। 6 দিন চিনে খাবো, আর তার বদলে 1-2 জন লোক মরবে না? আমাদের জীবনের দাম কি এতই বেশি নাকি? রঞ্জন ওকে নিরস্ত করার জন্য বলল, দেখ জ্যোতি, বেশি বাড়াবাড়ি করতে যাস না। সবটাতে তোর জ্ঞান দেওয়ার স্বভাব হয়ে গেছে।